আজকে ইচ্ছে ছিল যে মানে বিচে গিয়ে সানরাইজটা দেখবো বা ব্যালকনি থেকে সানরাইজটা দেখবো, বাট যেহেতু খুব টায়ার্ড ছিলাম এত दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। मेरी तुम्ही से है जवाबदारी, नाराजगी भी ढेर सारी, तुम्हें हराने की जिद में यही जिंदगी तुमसे हारी। अगर कभी तुम्हें रुलाया, कहा मुझे भी चैन आया, असल में दिल नहीं तुम्हारा खुद ही का दुखाया, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। Hello everyone, so good morning and welcome to my new vlog again. তো কালকেই বলেছি যে আমরা মন্দারমণিতে এসেছি ঘুরতে, আর আমরা রয়েছি কিন্তু প্রাইম বিচ রিসর্টে। তো একটা কথা বারবারই বলেছি আগের ব্লগটাতে, যে একটা পারপাসে আমরা এসেছি, সেটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 6টা বছর পার করে ফেললাম একসাথে, আর এখন তো অ্যানিভার্সারির একটা অংশ হয়ে উঠেছে ক্রিশ। তো সেই জন্য একটা অ্যানিভার্সারি ট্রিপ আর কি এলাম ঘুরতে। আর এই সকাল সকাল উঠে মানে এই যে সমুদ্র দেখে, আমাকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি। আর এরকম একটা সুন্দর দৃশ্য, এই যে ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছি আর সমুদ্র দেখছি, মানে এটার কিন্তু একটা আলাদাই ব্যাপার, তাই না? আর বাড়ি ফিরে তো আবার সেই সকালবেলা ওঠো, তাড়াতাড়ি করে অফিস যাও। চাটা হয়তো ভালো, যে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। দূর থেকে একটা মানে নৌকো যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আজকে ইচ্ছে ছিল যে মানে বিচে গিয়ে সানরাইজটা দেখবো বা ব্যালকনি থেকে সানরাইজটা দেখবো, বাট যেহেতু খুব টায়ার্ড ছিলাম এত ঘুমিয়ে পড়লাম যে ওটা দেখা হয়নি। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে যাব বিচে। তোমাদের কাদের কাদের সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করো। দূরে যে ওই নৌকো দুটো দেখা যাচ্ছে, সেই এখান থেকে শুরু করেছে, দেখো আস্তে আস্তে কি সুন্দর চলে এসছে। মাঝে মধ্যে না সত্যি মনে হয় যেন মানে এই ভরা সমুদ্রে যদি আমিও কখনো কত দূরে নৌকায় ভেসে ভেসে যেতে পারতাম।
আমার সমুদ্র কিন্তু যতটা ভালো লাগে আমার ভয়ও কিন্তু লাগে। এরপর ক্রিস ঘুম থেকে উঠলে পরে রেডি হয়ে সবাই মিলে একটু বিচে যাব। বিচ সাইডে একটু ফটো সেশন করে নিয়ে তারপরে আবার ব্রেকফাস্ট করে আবার তো এখানে ওয়াটার পার্কটাতে যেতেই হবে। আমরা ও এখন বাইরে যাওয়ার জন্য দেখো কেমন করছে। তো আমরা আজকে রেডি হয়ে গেছি, আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তাই তো? বলো তো ক বছর হলো? 6 years। হ্যাঁ চলো, এই যে 6 ইয়ার্স এর ফলাফল। চলো, কি এক্সাইটেড হয়ে গেছে যাওয়ার জন্য। এটা কার জুতো? দিদির জুতো। সমুদ্রের ঢেউয়ের কিন্তু বেশ ভালোই স্রোত আর কি, অনেকটাই প্রায় চলে এসছে দেখো ঢেউয়ের এটা। ক্রিস আস্তে আস্তে। এবার দেখো পায়ে জল আসবে, পায়ে জল আসবে। দাঁড়াও এখানে দাঁড়াও। এখানে এখন বাইক ফাইক চালাবে না, বুঝেছো? কেন বলো তো, জলটা অনেকটাই চলে আসছে তো এবার। ওগুলো বিকেলে বিকেলে ভাটা পড়ে, তখন হচ্ছে ওই বাইক গাড়ি ওইসব চলে। এখানে দেখো ত্রিসীমানায় কিছু নেই। কিরম ঢেউ আসছে, এই দেখে 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 ঢেউ আসছে, ঢেউ আসছে ক্রিস। এই দেখ পা এক্ষুনি ভিজে যাবে, দেখ দেখ দেখ, এই দেখ দেখ পা ভিজে যাবে, দেখ যা। আসো পিছিয়ে আসো, পিছিয়ে আসো। কি হলো দেখি, দেখি মুখটা দেখি। বাবান বাবান নো, আঙ্কেল বকবে কিন্তু। থেকে ঘুরে আমরা ব্রেকফাস্টে এসেছি, অলরেডি তো ট্যান পড়ে গেছে। ভালো খেতে, খাচ্ছে, খাও। আচ্ছা খাও।
সিম ওঠো, তুমি এইটার উপরে ওই পাউরুটিটা রেখেছো ওটার উপরেই রাখতে হবে। আমাকে মুখ থেকে বের করে দিতে বলছো, এখানে এরকম করে না, হ্যাঁ না এই তো দিচ্ছি দুটি। দেখো ওটা খুলতে হবে, ওটা বাবা খুলে দিক তারপরে খাবার, ওটা বাবা খুলে দিক তারপরে। তুমি এটা খাবে না? এই যে নিয়ে বললে বাবা এটা খাবে, বললে যে বাইরে করলে যে নয় একটা চেয়ার ওটি কে খাবে? জেলি খাচ্ছে কি? খাবে একটু জেলি খাবে না? কেন? এটা খাও চাউমিন। হ্যাঁ ডিম দাদা বাবা খুলে দিক, বাবা খুলে দেবে। হ্যাঁ দিচ্ছি বাবা ডিম দিচ্ছি, জেলি খা, জেলি খাবি না? ক্রিশকে আমি ছোট থেকেই একটু সেলফ ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেছি, অন্তত খাওয়ার ব্যাপারে। তো যেটুকু ওর বয়সে যতটা সম্ভব ও কিন্তু একা একাই খেয়ে নিতে পারে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একা একা যেটুকু খাবার খাচ্ছে। ওরা যেখানে চাউমিনটা বানিয়েছে সেটা কিন্তু খুবই হালকা, আর সেটা কিন্তু বাচ্চাদের দেওয়াই যায়। তো ক্রিশ কিন্তু এই চাউমিনটা 2 স্পুন খেয়েছে, আর এখন একটা ডিম সেদ্ধ খাচ্ছে। ওর কিন্তু ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট। এরপরে রুমে গিয়ে একটা বানানা খাবে, ব্যাস। চাউমিন খাবে? বৃষ্টি হলে খুব ভালো হয়, মানে ব্রেকফাস্ট করে তো রুমে এসেছি, এবার আমরা পুলে যাব। তো তার আগে একবার ওয়েদারটা জাস্ট দেখো, তোমাদের দেখাই। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর সমুদ্রের ঢেউ ততটাই কিন্তু উত্তাল হয়ে উঠেছে। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে সি বিচে বৃষ্টি হলে, যেহেতু আমরা পুলে গিয়ে এখন ভিজবই, তো সেখানে বৃষ্টি হোক চাই না হোক সেটা খুব একটা ম্যাটার করছে না। কিন্তু যেহেতু বাচ্চা আছে তো একটু ওয়েট করে যাব, একটু বৃষ্টিটা ধরলে পরে তারপরেই যাব, অনেক সময় আছে সারাদিন। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। বাবা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে রে? ভম্বা হয়ে গেছো কেন? কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ বৃষ্টিটা একটু জোরেই নেমে গেল। দেখতেই পাচ্ছ এখন বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে, তো সেই জন্যে আর কি আমরা যাচ্ছি না পুলে। একটু বৃষ্টিটা ধরলেই আমরা পুলে যাব। তো এখন আপাতত ব্যালকনি থেকেই এনজয় করছি। সো এখন আমরা কোথায় যাচ্ছি? সুইমিং পুল। এদিক দিয়ে না, ওদিক দিয়ে সিঁড়ি, এদিকে এসো, লিফটে যাব। চলো বাবা আসছে, চলো আমরা এখন সুইমিং পুলে যাব, তাই তো? কোথায় ক্রিশ দেখি? ও মা, ক্রিশ তো ব্লু কালারের চশমা পরেছে। তাহলে বাবা আসছে, চলো আসো, উঠে এসো। এই খুশি, চলো চলো চলো। দেখে আস্তে আস্তে না, আস্তে 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 আস্তে। হ্যাঁ এখন আমরা পুলে যাব, আর কিভাবে পুলে এনজয় করছি সেটাও দেখাবো। আসো। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। ক্রিশ তো আজকে খুব খুশি, বৃষ্টি হচ্ছে। তোমার কতদিনের শখ ছিল না বাবা বৃষ্টিতে ভিজবে? আসো চলো। ও আমাকে না নিয়ে যাবে না বাবা। কই আমি দেখতেই পাচ্ছি না ক্রিশকে, আমাকে ধাক্কা মারছে। দেখো কই গেলি? ও মা, ক্রিশ তো ব্লু কালারের চশমা পরেছে। তাহলে বাবা আসছে, চলো।
কোথায় ক্রিস? কি এনজয়! হ্যাঁ কেমন জলটা? এই দেখ। হ্যাঁ বল। আচ্ছা আমি বল দিচ্ছি তোমাকে। তোমার বল কোথায়? এই যে আমার দিকে তাকাও তো। হ্যাঁ ক্রিস মজা লাগছে, মজা লাগছে। তো এখানে হচ্ছে ওয়াটার পার্ক, সুইমিং পুল, আর he is very enjoying. তুমি কি খাচ্ছ ক্রিস? ভাত খাচ্ছ? আস্তে আস্তে আগে খাও, পরে কথা বলো। সবার সামনে সঙ্গে বসে খাচ্ছে ক্রিস, তাই না? ক্রিস সবার সাথে বসে খাচ্ছে। এখানে কিন্তু একটা খুব সুবিধা আছে না, মানে ওর খাওয়ার কোনো ইয়ে হচ্ছে না, কিছু বলছে না। যারা বাচ্চা নিয়ে আসবে খুব একটা অসুবিধা কিছু হবে না। আমাদের মেনুতে ছিল দই কাতলা, আর হচ্ছে ক্র্যাব মশলা, তুমি কি করছো? কি খাচ্ছ? ভাত খাচ্ছ? কি খাচ্ছ তুমি? দুপুরবেলা রসটা খেলে ঘুম হয় না, না? দুষ্টু বুড়ো। সো খেয়ে দিয়ে তো রুমে ফিরেছি, আর দেখতেই পাচ্ছ বাবা টান টান, আর ছেলে হচ্ছে রস নাকি কিছুতেই ঘুমোবে না। তো আমি কিন্তু সব ব্যবস্থা করেই আনি যাতে মানে ক্রিসের কোনো অসুবিধা না হয়। রুম থেকে এখন ওই দিকটা দেখছি সমুদ্রটা। তোমাদের একটা জিনিস আমি দেখাই, দাঁড়াও। দেখো সকালবেলা আমি যখন সমুদ্রের ভিডিওটা দেখিয়েছিলাম তখন কতটা সমুদ্রটা চলে এসেছিল,
আর দেখো বিকেলবেলা যত মানে বেলা বাড়ছে তত ঢেউটা পিছিয়ে গেছে। এখন যে মানে এই যে চড়াটা দেখছো সমুদ্রের বালির চড়াটা, সেটা কিন্তু ছিলই না পুরোটা। তো এখন দেখো মানে এই জন্যই হয়তো মানে বিকেলবেলাটা করেই এখানে সব এই রাইডগুলো হয়। তারপরে আমি জানি না ওখানে ওগুলো কি গরু না ঘোড়া আমি বুঝতে পারছি না, যতদূর মনে হচ্ছে ওগুলো গরু। আর এখানে তো প্রচুর গঙ্গা ফড়িং উঠছে, জানি না হয়তো এখনও বৃষ্টি হবে। এই এখন যা টেম্পারেচার মানে যা রোদের তাপ, তাতে মনেই হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো বিকেলে তো আবার যাবো সি বিচে। তো এত রোদের তাপ যে তাকাতেই পাচ্ছি না। এখন তো খেয়ে দিয়ে এসছি, একটু এবার ঘুমোবো। ওকে কৃষকে নিয়ে একটু 1-2 ঘন্টা না ঘুমালে একটু আবার রেস্ট হবে না, আবার বিকেলবেলাটা ওখানে যাব। এই যে দেখছি বাকেটটা ফিল হচ্ছে আর বাকেটটা থেকে ঝপ করে জল পড়বে। এইটা হয়তো কোনো কারণে আজকে কাজ মানে হচ্ছিল না কদিন, তো এটা মেনটেনেন্সের কাজটা ওরা আজকে করলো। তো এখন জিনিসটা হয়ে গেছে, ওটাই ওরা চেক করছে। সো সন্ধেবেলার জন্য তো রেডি হয়ে গেছি। হ্যাঁ আসছি, ডাকছে, চলো রেডি হয়ে গেছি। আজকে এটা অ্যানিভার্সারি স্পেশাল একটু সাজগোজ আর কি। আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি না কৃষ কই, কৃষ কোথায়? এই যে তুমি কোথায় যাচ্ছ? হাত ধরো। তোমার ঘড়িটা একটু দেখাও তো দেখি। লাইট জ্বলাতে তো বলেছো, আর ঘড়িটা দেখি লাইট জ্বলে ঘড়িতে? ঘড়িতে বাবা সিঁড়ি আছে ওদিকে, পড়ে যাবে, এসো। আচ্ছা ঘড়িটা লাইট জ্বলে দেখি তো কৃষ, কেমন ঘড়িটা তোমার? কই কৃষের ঘড়িতে লাইট জ্বলে? দেখ খুলে গেল তো। কে দিয়েছে এটা? ঘড়িটা কে দিয়েছে তোমার? পাপা দিয়েছে তো। লাইটটা জ্বলেই দি, লাইটটা জ্বালিয়ে দি। দেখো এই দেখো, এই দেখো লাইটটা দেখো। বাহ কি সুন্দর ঘড়িটা। বাস তো বিকেলে আমরা বলে রেখেছিলাম, তো ওরা একটু আগে একটা কেক দিয়ে গেছে। আমরা একটু ঘুরে এসে তারপরে কেক কাটিং করে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। তো এখন তো আপাতত যাচ্ছি। হাওয়াতে মানে ওয়েদারটা কিন্তু মানে বেশ একটা ভালো হয়েছে না বলো, কিন্তু তাও একটা হালকা গরম গরম ভাব আছে। চারিদিকে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন অ্যান্ড গ্রিন, আবার ব্লু অ্যান্ড ব্লু অ্যান্ড ব্লু। আকাশে কিন্তু এখনো মেঘ আছে, দেখেছো? কত বড় সমুদ্র না, কি ভালো লাগে। কৃষের গাড়ি চলে এসেছে, চলবে? চলো। বাহ কৃষ গাড়ি চড়বে?
আমার হিরো। বাহ বাহ বাহ, মেহু মেহু তুমি ভোলানাথকে বলে এসেছো? হ্যাঁ ভোলানাথকে বলে এসেছো? হ্যাঁ বলেছো তুমি? ও বিশ্বাস করতে পারছে না এখনো। কি করছে? দাও মেহুর হ্যান্ডশেক করো, মেহুর সাথে হ্যান্ডশেক করো। আজকে ফাইনালি দেখাই হয়ে গেল মেহুর সাথে, তাই না? একটু হ্যান্ডশেক করো। তো দেখতেই পেলে যে কি সারপ্রাইজ তোমাদের দিলাম। আরেকজন এখানে হেলথ ড্রিঙ্কস খাচ্ছে আর আমরা এখানে বসে একটু চা খেয়ে নিচ্ছি। হ্যাঁ এই দেখ কে বসে আছে বাবান। এই খেয়ে নেবে কি? যাই যা যা, হয়েছে খাওয়া, একটু খেয়ে নাও। না 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 না, এখানে এসে বাবাকে নিয়ে এসছে আবদার এই বাবলস কিনবে। পাপা এই গাড়িটা নিবি? গাড়ি নিবি? এই গাড়ি নিবি? দিদি বসেছে হর্সের পিঠে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাপা কি ধরেছে? এই দেখো, এই দে বাবা কি ধরেছে, লাল কাঁকড়া। ওরে বাপরে, ওরে বাপরে। ওই দে। সো রিসর্টের ভেতরেই একটা সি ফুডের রেস্টুরেন্ট মতো আছে, আমরা এখন ওখানে যাচ্ছি। প্রতিভা, দেখি ওখানে কি আছে। একটু সন্ধ্যেবেলা তাহলে স্ন্যাক্সটা খাবো। আমরা এখানে বসেছি, একটু এখন স্ন্যাক্স খাবো। আর ক্রিস এখানে এই প্লেগ্রাউন্ডে একটুখানি খেলবে। এখান দিয়ে সমুদ্রের হাওয়াটা আসছে, আমাদের একটু দেখাই ব্যাকগ্রাউন্ড। আর এই যে এখান থেকে আমরা কিন্তু খাবার নিয়েছি। এই যে এখানে ওপাশটাই হচ্ছে সমুদ্র, ওখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই যে বাবা জীবন খাচ্ছে, একটা চিপসের প্যাকেট দেখে বায়না জুড়েছে, ওটাই খাবে। কয়েকটা বের করে দিয়েছি, খাচ্ছে। ভালো খেতে। কি খাচ্ছ তুমি? দুষ্টু বুড়ো। তো ঘুরে এসে এখন আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে একটা সারপ্রাইজ আছে, তো সেটা আর কি হবে, হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো কি করবো। তো বলছিলাম আর কি যে একটা কেক কাটিং আর কি করবো, একটু নিজেদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো। কিন্তু জানি না এই যে এই দুষ্টু বুড়ো কতটা আমাদের সাথ দেবে। আমাদের রুম কোনটা? আমাদের রুম কোনটা? কোথায়? আসো, কোন রুমটা আমাদের? আচ্ছা এবার আমরা কি করব? হ্যাপি বার্থডে না কেক কাট করব। মাম্মা পাপা কেক কাটিং করবে, তুমি কি বলবে? হ্যাপি অ্যানিভার্সারি। কি লেখা দেখি? বাহ, হ্যাপি 6th এল লাভ আর। বাহ, why not আর লাভ এল? বাহ বাবা বাবা কি সুন্দর কেক। হ্যাপি অ্যানিভার্সারি। তুমি ক্ল্যাপ করো, মাম্মা আর পাপাকে হাম দাও। দাও দাও দাও, আমাকে দাও। তোমাকে বিস্কুট দেওয়া হবে। চলো দেখি। কেক কাটো। চলো চলো। হ্যাপি অ্যানিভার্সারি বলো ক্রিস।
আচ্ছা দিচ্ছি বিস্কিট দেবো দাও ওকে বিস্কুটটা দিয়ে দাও তো হাতে বিস্কিট না হ্যাঁ হ্যাঁ বিস্কিট ধর আচ্ছা কেকটা কিন্তু দারুণ খেতে, তাই না বলো? তুমি খাবে বিস্কিট? না কেক খাবে একটু? আচ্ছা কিছু না কিছু একটা দিয়ে ওকে বসিয়ে রাখতেই হবে। আর কালকে কিন্তু আমরা আবার দীঘায় যাবো এখান থেকে, তো সেই জন্য মোটামুটি আমরা ট্রলিটা একটু গুছিয়ে রাখছি যাতে সকালবেলা হচ্ছে একটু বিচে ঘুরেই আমরা ওখান থেকে মন্দারমণি চলে যাবো, এই সরি দীঘা চলে যাবো। কালকে জগন্নাথ মন্দিরটা দেখার প্ল্যান আছে, রাতে ট্রলিটা গুছিয়ে রাখি। ছেলের জন্য কি নিয়ে এসছে? কি নিয়ে এসছে রে বাবাটা? হ্যাঁ পোকা না বলো, ফড়িং, ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই ডাইনোসরের মতনই তো দেখতে। ধরবো না, দাঁড়াও। কি রে এটা কি হচ্ছে? কমেডি শো? এইটা বড় সিংহ আর ছোট সিংহ নাকি? ওরে বাবা, বাবা টাইগার হয়ে গেছে। এই রুমের এই যে লাইটটা এত সুন্দর লাগছে। এখানে আমরা কালকে কি পরে বেরোবো, তো সেগুলো সব রেখে দিয়েছি গুছিয়ে। আমাদের ডিনার কমপ্লিট, আর কৃষকে তো অনেকক্ষণ আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরাও ঘুমোতে যাব। কালকে একটু আর্লি মর্নিং প্ল্যান করেছি সি বিচে যাবই আপাতত ঠিক করেছি। তো তোমাদেরকে কালকে আমরা হচ্ছে যাবো দীঘাতে, নিউ দীঘা না? হ্যাঁ আমরা নিউ দীঘা যাবো তো কালকে, নিউ দীঘা তো কালকে আমরা নিউ দীঘা যাব। আর ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরটাও দর্শন করব, সেই জন্যেই নিউ দীঘায় যাওয়া অবশ্য। তো চলো টাটা, গুড নাইট।